ত্রিনা তার শ্বশুর খেতে বসলে সামনে থাকতে চায় না। কেন তার কপালটাই এমন হলো? নাইমের পরিবারের কথা ভাবার সাথে সাথে বিরক্তিতে মন তিতা হয়ে আসে। তীব্র রাগ আর ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছে করে, বিশেষ করে নিজের বাবার উপর। বাবার কথায় ভরসা করেই নাইমের সাথে কথা বলতে রাজি হয়েছিল ত্রিনা। মা, তুই এখানে? বাবা, তুমি এই সময়? আসলাম, একটু কাজ ছিল, প্লাস একটু চিন্তিত মনে হচ্ছিল। ভালো আছিস? তোমাকে খুব ক্লান্ত লাগতেছে, এক গ্লাস পানি দিই? না, পানি লাগবে না মা, একটু বস, একটু কথা বলার জন্য আমি আসছি। বেশ কিছুদিন ধরে আমি বলবো বলবো করে বলা হয় নাই, তো দেখলাম যে আজকে না বললি না। আসলে তোকে দেখার জন্য একটা ছেলে আসবে।